জানি না ঠিক ভারতের উপলব্ধি হলো কিনা। তবে রণধীর জয়সওয়াল গতকালকে যেই বক্তব্য দিয়েছেন তাতে সুরটা অনেকটা নমনীয়। কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। সেখানে বলা হচ্ছে যে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিক্স সম্মেলন ২ টাতেই আমন্ত্রণ জানানো হয়েছে। তার মানে একই সঙ্গে তিনি যেমন ব্রিক্স সম্মেলনে প্রধান অতিথি হবেন আমন্ত্রিত দেশ হিসেবে, তেমনি আবার দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমার যেটা ধারণা যে এই আমন্ত্রণটা উপেক্ষা করতে পারবেন না তারেক রহমান, যাবেন। কিন্তু বাংলাদেশ তার অবস্থান থেকে সরে আসেনি। অবস্থানটা ঠিক যৌক্তিক জায়গায় তুলে ধরেছে এবং ভারতও অনুধাবন করতে পেরেছে যে তার ভুলটা কোথায়। শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করার দরকার ছিল, কারণ তার একদিন আগে তারা তাদের পার্লামেন্টারি কমিটির লোকসভায় যেই রিপোর্ট দিয়েছে তাতে কিন্তু বলা হচ্ছিল যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না। তাহলে সেই ভূখণ্ডে বসেই তো তিনি সংবাদ সম্মেলন করলেন, করতে দেয়া হলো। এটা নাও করতে দিতে পারত, মানে দুই দেশের সম্পর্কের কথা মাথায় রেখে। কিন্তু তখন কেন জানি ভারত হয়তো বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি, মনে করেছে যে তারেক রহমানের সরকার অতটা কেয়ার করবে না। ভারতের এই কর্মকাণ্ড যেহেতু আগে থেকে চলে এসছে, সুতরাং এটা হয়তো ইগনোর করবে। কিন্তু বিএনপি সরকার এটা ইগনোর করেনি এবং তারপর যেভাবে একের পর এক কড়া বক্তব্য বিবৃতি দিয়েছে, তাতে কিছুটা তারা টনক নড়েছে এবং দেখেছে যে এই পরিস্থিতিটা দুই দেশের সম্পর্কটাই একেবারে আরো নিচের দিকে নেমে যাবে। উপরের দিকে ওঠার তো দূরের কথা, সেইটা হবে না, নিচের দিকে নামবে। এবং তারেক রহমানের ভারত সফর অনিশ্চিত। এইটা ভারত আর চায় না। ভারত চায় একটা ভারসাম্য বজায় রাখতে। কারণ বাংলাদেশকে ঘিরে তার নিরাপত্তা সমস্যা আছে, ব্যবসা-বাণিজ্যের বিষয় আছে এবং সবচেয়ে বড় কথা হলো যে এই ভূ-রাজনৈতিক কূটনৈতিক কৌশলে ভারত এখানে একেবারে বিচ্ছিন্ন হতে চায় না। যেহেতু একেবারে বাংলাদেশের মতন এত বড় একটা প্রতিবেশী রাষ্ট্র। তো সেইসব কারণে ভারত কিছুটা নমনীয় হয়ে তাদের কূটনীতিককে পাঠিয়েছে ভারতীয় হাইকমিশনারকে। তারপরে তাদের গোয়েন্দা কর্মকর্তা এসছে। ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সেই কথাবার্তা ঘুরে ফিরে আসছে যে তারা সম্পর্কের উন্নতি চায়। তো সেই সম্পর্কের উন্নতি করতে গেলে বাংলাদেশের কি চাওয়া সেটাও ব্যক্ত করেছে এবং সেই বক্তব্যটা নিয়ে, সেই প্রস্তাব নিয়ে দীনেশ ত্রিবেদী দেরি করেননি। পরদিনই তিনি ভারতে গেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশদভাবে খুলে বলেছেন। সম্ভবত নরেন্দ্র মোদীও সাড়া দিয়েছেন বাংলাদেশের মনোভাব বুঝতে পেরে এবং আজকে রণধীর জয়সওয়াল কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে দ্বিপক্ষীয় সফরের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স আউটরিচ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। এই বিষয়ে হালনাগাদ তথ্য থাকলে আপনাদেরকে জানাবো। ১২ এবং ১৩ সেপ্টেম্বর এই ব্রিক্স সম্মেলনের আসর বসবে। তাহলে ওই সেপ্টেম্বর মাসে, মধ্য সেপ্টেম্বরে বলা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী মোটামুটি যাওয়াটা নিশ্চিত এবং এই সফরের মধ্য দিয়ে হয়তো বাংলাদেশ তার অবস্থানটা আরো ভালোভাবে শক্তভাবে তুলে ধরবে এবং আমার যা ধারণা যে শেখ হাসিনার এই যে যখন তখন অডিও সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন, ভাষণ, এই বিষয়গুলি আর হয়তো ভারত সরকার অ্যালাউ করবে না।